আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা শের খুরমা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং বাড়ির সবারই খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি কাঠবাদাম, খেজুর আর পেস্তা বাদাম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এই বাদাম ভিজিয়ে রাখলে পেস্ট বানানোর সময় খুবই সুবিধা হয়, ভালোভাবে পেস্টটা মিহিও ভালোভাবে হয়। এইভাবে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আমি 1 কাপ নারকেল দিচ্ছি, নারকেল দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে আমি 200 গ্রাম সিমই নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল করে ভেজে নিলে সিমইটা ভালো হবে খেতে। আবার কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং খেজুর কুচি এবং কিশমিশ সব একসঙ্গে দিয়ে আমি হালকা করে ভেজে তুলে রাখবো। আমি 1.5 লিটার দুধ নিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাতে 3টে এলাচ থেঁতো করে দিয়েছি, 100 গ্রাম কনডেন্স মিল্ক দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। অল্প করে লবণ দেব স্বাদটা ব্যালেন্সের জন্য। বানিয়ে রাখা যে বাদামের পেস্ট সেটা দিয়ে দিলাম এবং জারটি আমি ধুয়ে ভালো করে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি যেইভাবে তোমাদের শের খুরমা বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখো। আমি ভেজে রাখা সিমই দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। কনডেন্স মিল্ক দিয়েছিলাম, তাই তোমরা চিনিটা দেখে দিও, তোমাদের প্রয়োজন মতো চিনি দিও। ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এই রান্নাটা বেশি সময় লাগে না, আর এই রান্নাটা খুবই ঘন করাও যাবে না, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এইভাবে ঘন ঘন নেড়ে আমি শের খুরমাটা রান্না করে নেব। এইভাবে এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে, না হলে ঘন হয়ে গেলে আরও চাপ হয়ে যাবে। নামাবার আগে আমি 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। 2 চামচ নেওয়ার আগে ঘি দিলে ঘিয়ের টেস্টটা খুবই ভালো হয় এবং খেতে দারুণ হয়। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো করে মিক্স করে নিয়ে আমি নামিয়ে দেব। এবার তোমরা ঠান্ডা করে পরিবেশন করো। তোমরা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারো, বাইরে রেখেও ঠান্ডা করতে পারো। ঠান্ডা করে পরিবেশন করলে এটি খেতে খুবই ভালো হয়। আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস থেকে কিছুটা সরিয়ে রেখেছিলাম। এরপর আমি এটা পরিবেশন করার সময় ছড়িয়ে দেব। এইভাবে তোমরা পরিবেশন করো, দেখতেও ভালো লাগবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।